গণমাধ্যমের না সেক্রেটারি সাহেব বলছেন যে গণমাধ্যমের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, এটি কিন্তু সত্য কথা। গণমাধ্যম কর্মীরা আমার সঙ্গে মারামারি হচ্ছে, পুলিশের সঙ্গে, রাজনৈতিক কর্মীদের সঙ্গে মারামারি হচ্ছে, গণমাধ্যম কর্মীরা কিন্তু একটা টেবিলে দৌড়ে দিচ্ছে। আমি এক ফাঁকে কোনো জায়গায় রেস্ট ছিলাম, কিন্তু একটা চা খেয়ে ফেললাম, ওই গণমাধ্যম কর্মীর কাজ হচ্ছে সে কিন্তু দৌড়াচ্ছে, কোথায় তার নিউজ, আমার এবং সে কিন্তু ওই মাঝখানে বসে একটা বুলেট কিন্তু তার বুকে লেগে যেতে পারে। তখন আমি রাজনৈতিক কর্মী হিসেবে কি করবো, থানায় গিয়ে বা হসপিটালে গিয়ে ছবি একটা সেলফি দেখতে আসে, কিন্তু তার পরিবার কিভাবে চলবে, তার চিকিৎসা কিরকম হবে, ওই নিশ্চয়তা কিন্তু আমরা রাজনীতিতে দেই না। এটা কিন্তু আমাদের দায়িত্ব। আবার আপনাদের যে বিষয়গুলি, যে একজনের সঙ্গে আরেকজনের সামান্য কিছু বিনিময়, এখন তো বাজারটা এরকম যে 500 টাকা 1000 টাকার বিনিময়ে একজনের চরিত্র হরণ করা হয়। এই কাজে যাতে কোনো গণমাধ্যম কর্মী কাজ না করে, আমি আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের ক্ষমা চেয়ে বলছি, গণমাধ্যম কর্মীদের রেট যাতে 500 1000 টাকার মধ্যে বিনিময় না হয়, বিক্রি না হয়ে যায়, এই বিষয়ে আপনি বলবেন যে 500 1000 টাকা, আপনি 5000 টাকা দেন। অর্থাৎ গণমাধ্যমের সংবাদটা টাকার বিনিময় যাবে না। এটা যদি আপনারা বন্ধ করতে পারেন, সাংবাদিকদের সেই হারানো ঐতিহ্য আবার আপনাদের মনে আছে যে 75 পূর্ববর্তী বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছিল, সেই মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা, অন্যতম আকাঙ্ক্ষা ছিল গণমাধ্যমের স্বাধীনতা। যেই সমাজে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না, সেই সমাজকে একটি গণতান্ত্রিক দেশ বলা যায় না, গণতান্ত্রিক সমাজ বলা যায় না। 75 পূর্ব বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে যারা ক্ষমতায় এসেছিল, তারা কিন্তু তাদের নিয়ন্ত্রিত 4টি গণমাধ্যম রেখে বাকি সকল গণমাধ্যম নিষিদ্ধ করেছে। সাংবাদিকরা কিন্তু ফেরিওয়ালার অবস্থায় মৃত্যুবরণ করেছে, বাদাম বিক্রি করেছে। আমাদের অনেক প্রবীণ সাংবাদিকরা এখনো বলে, আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক বড় সাংবাদিকদের খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে। গিয়াস কামাল চৌধুরীর কথা বলেন, আতাউজ্জামান সাহেবের কথা বলেন, আমি তাদের খুব কাছে মিশতে পেরেছি, তাদের কাছ থেকে গল্পগুলো শুনেছি। সাংবাদিকদের মর্যাদা রক্ষা করার জন্য আপনারা যেরকম আপনাদের আপ্রাণ চেষ্টা থাকবে, আমরা রাজনৈতিক কর্মী কেন, যে কোনো মানুষেরই দায়িত্ব হচ্ছে গণমাধ্যমকে বাঁচিয়ে রাখা, গণমাধ্যমের স্বাধীনতা বাঁচিয়ে রাখা। গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে তাদের নিরপেক্ষতা, তাদের বস্তুনিষ্ঠতা, এটা রক্ষা করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে এই গণমাধ্যমের স্বাধীনতা কিন্তু উন্মুক্ত করে দিয়েছিল। এই জন্য যতদিন পর্যন্ত আপনারা গণমাধ্যমের স্বাধীনতার কথা যতবার বলবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আপনাদেরকে ততবার মনে রাখতে হবে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার আগে এই বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ছিল। আসুন আমাদের নিজেদের মধ্যে আমরা সখ্যতা গড়ে তুলি, এবং আপনাদের এই সংগঠনগুলোর মধ্য থেকে আপনাদেরকে এমন সংগঠন তৈরি করা উচিত, যেই সংগঠনে আপনাকে সরকার যতদিন পর্যন্ত আপনাদের নিরাপত্তা নিশ্চিত না করবে, এমন সংগঠন তৈরি করা উচিত যে একজন সাংবাদিক বন্ধু যদি আহত হন, অসুস্থ হয়, অনেক সাংবাদিক আমি বরিশালও দেখেছি অসুস্থ হয়ে বাসায় পড়ে আছে, তার খবর নেওয়ার নাই, এখনো আছে, এখনো অনেক সাংবাদিক আছে। তো উনি তো মানুষ, উনি রাস্তায় রোদে দৌড়দৌড়ি করে, ওনার জন্য আপনাদের নিরাপত্তা নেওয়া উচিত। বলছেন আমাদের সহযোগিতা নেবেন, সকলের সহযোগিতা নেবেন, এমন একটা ফান্ড থাকবে, যে ফান্ডের মাধ্যমে এই অসহায় সাংবাদিকদের পাশে করে দাঁড়াতে পারে। শুধুমাত্র একজন এমপি হলো, একজন মন্ত্রী হলো, একজন মেয়র হলো, তার কাছে গিয়া আমার নিজের একটু আমি বাগায় নিয়ে আসলাম, এটা ধরে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা। আপনার সংগঠনটাকে আগে টিকিয়ে রাখেন, আপনার পেশাকে টিকিয়ে রাখেন, তাহলে দেখবেন আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। আমার মনে অনেক কথা বলেছি, আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর গণমাধ্যমের মধ্যে গণমাধ্যম সম্মেলন এবং গণমাধ্যম কর্মীদের নিজেদের মধ্যে যে দূরত্ব আছে,
ডিএর লোকজন প্রেস ক্লাবে যায় না, প্রেস ক্লাবের লোকজন ডিএর উঠতে যায় না। আপনাদের সঙ্গে ডিএর সঙ্গে প্রেস ক্লাবের সঙ্গে এই জিনিসগুলো আমাদের জন্য বিব্রতকর। আর রাজনৈতিক নেতা আমরা যারা আছে, আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে বড় ভাই, আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে। আমাদের একটি লিফলেট বিতরণ করি, তারপর আইসার সামনে 10-20 জন ভাই সবাই আতঙ্কের মতো একটা অকেশন থাকে,